Bismillahirrahmanirrahim. Welcome to online class arranged by Mehrunnisa Girls High School. This is Muhammad Abdul Jalil Talukdar, assistant teacher in English, Mehrunnisa Girls High School in Ayatpur, Sirazganj. Good morning, students. How are you? I hope you are quite well by the grace of Almighty Allah. I am also fine. Dear students, today I am going to take a class from English first paper, especially for the students of class 9 and 10. Dear students, you know, you will have so many questions in English first paper. Among them, question number 6 and 7. Dear students, look at the whiteboard. I hope you can see the writing on the whiteboard well. Dear students, question number 6, there is a substitution table for you. First, I would like to point out the instruction. Match the parts of sentences given in column A, column B and column C to write 5 complete sentences. Here 5 sentences. Number A, democracy is the process. One part. Next, B number, in democracy people are. C number A, the freedom of speech. D number, the democracy imposes. E number, but when the people. Dear students, look at column B is the most important. Next are not conscious, in which people, the owner of the country, a lot of responsibilities. Next column C, on the government, thing in democracy. Next, elect their own government and the government is their servant. The democratic government may show autocratic activities. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভালো বোঝার জন্য একটু আমি ব্যাখ্যা করছি, বিষয়টি একটু লক্ষ্য করো। এখানে 3টি কলামে একটা বাক্যের 3টি অংশ দেয়া আছে, অর্থাৎ বাক্যাংশ। এই বাক্যাংশগুলো দ্বারা কোনো ভাবের পূর্ণতা প্রকাশ পায় না। বিধায় আমাদের কি করতে হবে? প্রথমে এই নম্বরে ডেমোক্রেসি ইজ দা প্রসেস, এইটার সাথে যৌক্তিকভাবে আরো দুটো বাক্যাংশ নিয়ে একটি পূর্ণ বাক্য লিখতে হবে। আর এই 5টি বাক্য সঠিক হলে প্রতিটির জন্য 1 নম্বর এবং এই 5টা বাক্য সঠিক বাক্য পূর্ণ বাক্য লেখার জন্য, অর্থপূর্ণ বাক্য লেখার জন্য 5 নম্বর পাবে। বলে রাখবে 5টির মধ্যে 3টি হলে 3 নম্বর, 2টি হলে 2 নম্বর, 1টি হলে 1 নম্বর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিভাবে আনসার লিখব একটু খেয়াল করো। Only answers are to be written on your exam script. কেবলমাত্র আমরা উত্তরটি লিখব। কোশ্চেন নাম্বার 6, নাম্বার A, কিভাবে আমরা লিখতে পারি? ডেমোক্রেসি ইজ দ্য প্রসেস। ডেমোক্রেসি is the process. গণতন্ত্র হচ্ছে এমন একটা পদ্ধতি in which, যার মাধ্যমে, যার মাধ্যমে কি করে? পিপল, জনগণ, people
নির্বাচিত করে। ইলেক্ট their government আশা করি তোমরা বাক্যটি ভালোভাবে উপলব্ধি করতে পেরেছো। এরপরে বি নাম্বারে ইন ডেমোক্রেসি পিপুল আর ড্যাশ কি হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, ইন ডেমোক্রেসি পিপুল আর গণতন্ত্রে হয় জনগণ, আর কি তারা হচ্ছে কি রাষ্ট্রের মালিক, আর দা ওনার অফ দা কান্ট্রি। তাহলে আমরা কি লিখতে পারি, ইন ডেমোক্রেসি পিপুল আর নাম্বার বি। লক্ষ্য করো নাম্বার বি আনসার কি হবে। আশা করি তোমরা তোমাদের উত্তর পত্রে এটি লিখছো। নাম্বার বি তে একটু লক্ষ্য করো, ইন ডেমোক্রেসি people are the owner of the country, owner of the country। এরপরে আমরা কি লিখতে পারি, owner of the country and the government is there and the government is their servant। গণতন্ত্রে জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক এবং সরকার হচ্ছে তাদের ভৃত্য বা চাকর বা দাস বা কর্মচারী। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বি নাম্বারের সেন্টেন্সটি ভালোভাবে বুঝতে পেরেছো। নাম্বার সি, দা ফ্রিডম অফ স্পিচ ড্যাশ অর্থাৎ বাক স্বাধীনতা। গণতন্ত্রে কথা বলার হলো কি স্বাধীনতা, অর্থাৎ ভাষার স্বাধীনতা। আমরা এখন দেখব সি নাম্বারের আনসার কিভাবে লিখব। সি নাম্বারের আনসারটা কিভাবে লিখব আশা করছি তোমরা তোমাদের নোট বইয়ে উত্তরটি লিখছো। সি নাম্বারে দা ফ্রিডম অফ স্পিচ is the most অতিশয় গুরুত্বপূর্ণ, is the most important thing। The freedom of speech is the most important thing in democracy। গণতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাক স্বাধীনতা, অর্থাৎ কথা বলার স্বাধীনতা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তিনটি ক্লজকে পাশাপাশি যুক্ত করে আমরা কি করব, অর্থপূর্ণ একটি বাক্য তৈরি করব। তাহলে সি নাম্বারে the freedom of speech is the most important thing in democracy। নেক্সট নাম্বার ডি। ডি নাম্বার বন্ধুরা একটু লক্ষ্য করো, ডি নাম্বারের আনসারটা কেমন হবে। ডি নাম্বারে একটু খেয়াল করো, democracy imposes present independence
কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত। 2 নম্বরে ডেমোক্রেসি ইম্পোজেস a lot of responsibilities কার উপরে? এটা কার উপরে দেয়? 2 নম্বরে একটু খেয়াল করো, অন দা government. Democracy imposes a lot of responsibilities on the government. গণতন্ত্র রাষ্ট্রের উপরে অনেকগুলো দায় চাপিয়ে দেয়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা তোমাদের উত্তরপত্রে উত্তর লিখছো। তো ডি নম্বরের আনসার, ডেমোক্রেসি imposes a lot of responsibilities on the government. Next, ই নাম্বার, লাস্ট নাম্বার। ইতে একটু লক্ষ্য করো, ই নাম্বারের আনসারটা অতি সহজ। যে পার্টস গুলো বাকি আছে সেগুলো দিয়ে আমরা কি করতে পারি? ই নাম্বারের আনসার লিখতে পারি। বাট when the people are not conscious the democratic government may show autocratic activities but when the people are not conscious, যদি জনগণ সচেতন না হয়, the democratic government গণতান্ত্রিক সরকার may show প্রদর্শন করতে পারে autocratic activities অর্থাৎ স্বৈরশাসকে রূপ নিতে পারে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সাবস্টিটিউশন টেবিল থেকে কিভাবে 5টি অর্থপূর্ণ বাক্য তৈরি করা যায় বা তৈরি করা যেতে পারে এবং এর উত্তরটা কিভাবে লিখতে হবে, আশা করি তোমরা 6 নাম্বার প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে আসবো আমরা, পরবর্তীতে তোমাদের জন্য রয়েছে আরেকটি কোশ্চেন নাম্বার 7। এখন আমরা 7 নাম্বার প্রশ্নের উত্তরটা দেখব। 7 নাম্বার প্রশ্নের উত্তরটা কেমন হবে? শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে একটি রিঅ্যারেঞ্জ দেওয়া আছে। Put the following parts of the story in correct order to make the whole story. Only sequence are to be written, or you have to write a short story. শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এর সাথে তোমরা যেহেতু আগে থেকে পরিচিত আছো এবং এর উত্তরটা করাও তোমাদের জন্য খুবই সহজ। একটু লক্ষ্য করো, 7 নাম্বার প্রশ্নের এই রিঅ্যারেঞ্জিং, এটা কিভাবে আনসারটা লিখবো। প্রথমত আমাদের হলো কি, এই সেন্টেন্সগুলো আগে পড়তে হবে, এর হলো কি সাবজেক্ট ম্যাটারটা উপলব্ধি করতে হবে। এটা উপলব্ধি করার পর এখানে এলোমেলো বাক্যগুলোকে সাজিয়ে লিখলে একটি আমরা শর্ট স্টোরি পাবো।
এখানে 8টি সেন্টেন্স রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো। দ্য গেস্ট প্রেজ দ্য কিং, অতিথিরা কি করলো? রাজার প্রশংসা করলো। বি নাম্বার, পিপল প্রেজড হিম মোর দ্যান দেয়ার কিং, লোকজন কি করত? তাকে অধিকতর প্রশংসা করত, তাদের যে রাজা ছিল তার চেয়েও বেশি। দ্য নেম অফ দ্যাট ম্যান ওয়াজ হাতেম তাই, আর সেই ব্যক্তির নাম ছিল কি? হাতেম তাই। বাট দ্য গেস্ট প্রেজড হাতেম তাই অলসো, তারপরেও কি করলো? অতিথিরা হাতেম তাইয়েরও কি করলো? প্রশংসা করলো। লং অ্যাগো দেয়ার লিভড এ ভেরি কাইন্ড অ্যান্ড জেনারেস ম্যান ইন ইয়েমেন, অনেক দিন পূর্বে ইয়েমেনে এক দয়ালু এবং উদার রাজা বাস করত। ওয়ান ডে, একদিন, দ্য কিং গেভ এ ডিনার, একদিন কি হলো? রাজা তাকে একটা নৈশভোজের লোকে আমন্ত্রণ করলো। হি ওয়াজ নট রিচ, তিনি ধনী ছিলেন না, বাট ভেরি হসপিটেবল, কিন্তু অতিশয় অতিথিপরায়ণ ছিলেন। নেক্সট, সো দ্য কিং ফেল্ট হ্যাপি অ্যান্ড প্রাউড, এতে রাজা খুবই সুখী এবং গর্ববোধ করলেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটার আনসার কিভাবে লিখতে পারি? 7 নাম্বার অ্যানসার লেখার জন্য আমরা সিকোয়েন্স গুলো সুন্দরভাবে উত্তরপত্রে সাজাতে পারি। তোমরা একটু খেয়াল করো, খেয়াল করলে বুঝতে পারবে। লক্ষ্য করো এই ছকটি। নাম্বার 7, 1 2 3 4 5 6 7 8। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো আগে কি আসে, দেখো তো তোমরা তো আনসার করতে পারো। ইয়েস, নাম্বার ই, লং অ্যাগো দেয়ার লিভড এ ভেরি কাইন্ড অ্যান্ড জেনারাস ম্যান ইন ইয়েমেন। নাম্বার ই, ওকে। এরপর দেখো কি আসবে, আর সেই লোকের নাম কি ছিল? দেখো তো, the name of that man was হাতেম তাই, তার নাম ছিল হাতেম তাই, ওকে। এরপরে দেখো কি হবে, he was not rich but very hospitable। নাম্বার কত? জি, নাম্বার কত? জি, ওকে। জির পরে দেখো তো কি আসে, লোকজন তাদের রাজার চেয়েও তার বেশি প্রশংসা করত। তাহলে কত আসবে? বি, কত? বি, ওকে। বির পরে দেখো তো খেয়াল করো, একদিন কি হলো? দা কিং গেভ এ ডিনার, নৈশভোজে আমন্ত্রণ জানালেন। কত? এফ, এফ। এফ এর পরে কি আসে? দেখো তো, দা গেস্ট প্রেজ দা কিং, অতিথি কি করলো? তার অতিশয় প্রশংসা করলো। এ, নাম্বার 6 এ কি আসবে? এ। এরপরে কি আসবে? সো দা কিং ফেল্ট হ্যাপি অ্যান্ড প্রাউড। নাম্বার কত? 8, 8। এইচ এর পরে দেখো তো সর্বশেষ, বাট দা গেস্ট প্রেজড হাতেম তাই অলসো। কত? ডি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আমার পাঠদান তোমরা ভালোভাবে লক্ষ্য করেছো, বুঝতে পেরেছো। আরো আমি আশা করছি you have already built your own school at home and continuing your study as well. No more today anymore.
tomorrow. আল্লাহ হাফেজ।